welcome to Didi number 1 season 8, co-powered by Sunface Marilite এবং Vival Glycerin Soap. Cosmetic partner iTex Dazzler. Jewelry partner HK Dotto Jewelers. Special partner Cucina Small Appliances. যার কাছে সব আবদার করা যায়, যাকে যত খুশি রাগ দেখানো যায়, যার উপর আমাদের অধিকার সব থেকে বেশি, সেই হলো মা। মা জীবনের এক পরম পাওয়া, একজন নিঃস্বার্থ বন্ধু। মেয়েদের কাছে এই পাওয়া আরো অনেক বেশি, কারণ মেয়ে হলো মায়ের ছায়া। মাকে দেখেই তার শেখা, মাকে দেখেই তার বড় হওয়া। এমনই মা ও মেয়ের আরো অনেক পথ চলার গল্প শুনবো আজকে এই পর্বে। প্রথমে আছেন মৌটুসী মুদলি এবং শ্যামক্তি মুদলি। নমস্কার। আগেরবার বাবার সাথে এসেছিলাম, তারপর থেকে মার মনের মধ্যে একটা ইচ্ছে ছিল আমি কবে তোর সাথে দিদি নাম্বার 1-এ যাব। কাল রাত থেকেই তো মা মানে প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড নার্ভাস, তার কারণ এই যে বাজার রাউন্ডের জন্য। অন্ততপক্ষে আমি বলছি 20 থেকে 25 বার বা তার বেশিও হবে, আমি ঠিকমতো কাউন্ট করে রাখিনি। আমাকে বলেছে তুই বল, এবার বলো, তারপর আমি লাইটের সুইচ অফ করছি, অন করছি। প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, একদম প্রচুর প্র্যাকটিস করা হয়েছে। তুই বেশি হুড়োহুড়ি করবি না, যেহেতু ওর বাবা আগের বার খেলে গেছে, যেন ওর বাবা শোনার পর থেকে বলছে দেখি তুমি এবার কি করে আসতে পারো। ব্যাপার চলে এসেছে, তো মায়ের আজকে স্বপ্নটা পূরণ হলো। আমরা গল্প করব দিদির সাথে এবং সমক্তির সাথে। এরপর আছেন শ্রাবণী সেন এবং ঐশ্বর্য সেন। কেমন আছো? আমি ভালো আছি। অনেকদিন পর তোমাকে দেখে। একদম, এতদিন আমি একা এসেছি, প্রচুর অ্যাডভাইস নিয়ে আসতাম যে এই করবি ওই করবি, যেখান থেকে অ্যাডভাইসটা পেতাম এই যে তিনি আজকে উপস্থিত। তো আমি দেখতে চাই যে এবার মা কি করে। তার মানে মা একদম পুরো রেডি না, ওইটা একটু টেনশনে ফেলে দিয়েছে। এরপর আছেন মধুমিতা দত্ত এবং নবনীতা দত্ত। কি খবর নবনীতা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে ভীষণ এক্সাইটেড, কারণ এর আগে তো আমি দুবার খেলে গেছি। মা খালি টেলিভিশনে দেখে বলতো ইস আমি কবে যাবো দিদি নাম্বার 1 খেলতে। ভীষণ এক্সাইটেড, আর বলছে আমার দিদি নাম্বার 1-এ আসতে পেরে, রচনা দিকে সামনাসামনি দেখতে পেরে আমার স্বপ্ন পূরণ হয়েছে। খুব ভালো করে আনন্দের সাথে আমরা 1 ঘন্টা কাটাবো। হ্যাঁ, নিশ্চয়ই। এরপর আছে নন্দিতা গুহরা এবং সোহিনী গুহরা। নমস্কার। তোমাকে সামনে থেকে দেখে না মানে ভীষণ ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি তোমাকে দেখছি, এবং সবার আগে বলে দিতে চাই যে আমি কিন্তু কলকাতার মেয়ে নই, আমি নর্থ বেঙ্গলের একটি স্মল টাউন কোচবিহারের মেয়ে। মা আমাকে বলছে যে তুই কিসের অ্যাক্ট্রেস, তুই তো দিদি নাম্বার 1-এ যাস না। আজকে আমি অ্যাক্ট্রেস হতে পেরেছি মনে হচ্ছে আমার, কারণ আমি দিদি নাম্বার 1-এ এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ। তাহলে মা যে ভীষণ খুশি এখানে আসতে পেরে। ভীষণ। একদম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডের খেলা। Vival Glycerin Soap presents দিদি মে বাজাতে। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন Vival Glycerin Soapের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। প্রথমে কথা বলবো একটু মৌটুসীদের সাথে এবং শ্যামক্তির সাথে। কতদিন হলো অভিনয় জগতে শ্যামক্তি? ক্লাস 7 থেকে। ক্লাস 7 থেকে? হ্যাঁ। এখন কোন ক্লাস? 11। বাবা তো বেবি। শাড়ি পরে বড় হয়ে গেছে। মাকেও ছোটই মনে হয়, মা 2 বোন মনে হচ্ছে। রাস্তায় বেরোলে সবাই তাই বলে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি এই সিরিয়ালটা করো না, আমি বলছি হ্যাঁ। ও আচ্ছা, তোমার সঙ্গে তোমার দিদি? আমি যে না, আমার মা। তোমার মা? এরকম একটা অবাক হয়ে যায়। তো আমার আর মায়ের সম্পর্কটা হলো টম এন্ড জেরি সম্পর্ক। মানে সারাক্ষণ বাড়িতে আমরা ঝগড়া করতেই থাকি। আসলে ওকে একটা কথা বলে না, শোনে না। ওকে হয়তো কিছু বললাম, ও হয়তো না শুনেছে কিন্তু না শোনার ভান করে বসে থাকে, জানে যে মা এক্ষুনি বলবে এটা করতে বা ওটা করতে, তখন আমার রাগ হয়ে যায়। হাই। আরেকটা মা আরেকটা ভালো ওষুধ জানে আমাকে মানে দিয়ে কাজ করানোর। ধরো অনেকক্ষণ ধরে কিছু বলছে, আমি শুনছি না, তখন বলবে হ্যাঁ এরকম তো করবি, যেদিন আমি থাকবো না সেদিন তুই বুঝতে পারবি। এই যে ইমোশনাল কথাগুলো বলে, আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। তখন ব্যাস আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করি, তারপর সেই কাজটা করেও ফেলি। যখন ওর বাবা থাকে না তখন আমি খুব করে ওকে দিই। আমি জানি এখন আটকানোর কেউ নেই। মার খাও সমাপ্তি। ভাবতে পারছো আমাকে মারে একটু বোঝাও না, যেন না মারে। পাশে ওর দাদুর বাড়ি, আমি জানলা দরজা বন্ধ করে ওকে মারি, জানি যে যদি আওয়াজ পায় ও তো ইচ্ছে করে জানালার দিকে গিয়ে কান্নাকাটি করে যে আসবে।
তবুও কিন্তু কোনো কাজ করবে না। আর আমাদের ঝগড়ার মধ্যে বাবা আগে খুব ঢুকতো যে না এরকম কোনো না, বাবা এখন আর ঢুকতে চায় না। তার কারণ হলো বাবা বলে তোরা তো আমি দুধে মিশে যাবি, আমি আটি হয়ে গড়াবো। ওই জন্য বাবা আর ঢুকতে চায় না। আর একটা মজার ব্যাপার বলি, ফোনে আমার আর মায়ের গলা নাকি একই লাগে। এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব ভালো হয়েছে, কারণ ওর ফ্রেন্ডসরা যখন ফোন করে হয়তো কথা বলছে, আমি বলছি হ্যাঁ বল, বলে শুনে নিচ্ছে কিছু। আমি নর্মাল কথা বলে যাই, এরকম অনেকবার বুঝতেই হয়েছে, পারে না। বাবা ফোন করেছে, আমি হ্যাঁ বলো বলেছি, বাবা মা ভেবে আমার সাথে কথা বলে গেছে। আমি ওই অ্যাডভান্টেজগুলো আমিও নিই। তো ক্লাস 7-এ সমাপ্তি অভিনয় জগতে এলো, কিভাবে আসলো? আমার প্রথম কাজ কিন্তু জি বাংলা, আচ্ছা, জি বাংলা দিয়ে আমার শুরু। Actually ওর বাবার খুব ইচ্ছে ছিল যে ও এই প্রফেশনে আসুক। আমি প্রথমে একটা আপত্তি করেছিলাম, হ্যাঁ, বড্ড ছোট। যে ছোট পড়াশোনা পড়াশোনা। হ্যাম করাবে। পরে আস্তে আস্তে ওর সাথে থাকতে শুরু করলাম, ওকে সাপোর্ট করতে শুরু করলাম, কিন্তু আজ মনে হয়েছে ভালোই হয়েছে। তো এখন তো বাড়ির বউয়ের চরিত্রে অভিনয় করে, হ্যাঁ এত ছোট একটা মেয়ে এত একটা ভারী চরিত্রে অভিনয় করে, কিরকম লাগে তখন দিদি দেখতে? তো ভীষণই ভালো লাগে, কিন্তু ও তো মানে অভিনয় যেটা করছে বাড়িতে তো পুরো তার অপোজিট। আমি তো সবসময় ওর বাবা বলে আমিও বলি, বলো আমি কিছু কাজ তো করি, আর ভাবে তোমার কথা তো শুনি, অভিনয় যেরকম কিছু না, ভালো এমনিতে ও বলো। কাজের ক্ষেত্রে যেমন সিরিয়াস, পড়াশোনার ক্ষেত্রে খুব serious, ওকে কিছু বলতে হয় না। তেমনি কি সবসময় মেয়ের সঙ্গে সঙ্গে ঘুরতে হয় কাজের জায়গায়? সারাক্ষণ আমার সাথে সবসময় থাকে। ওর সঙ্গে থাকে। ইভেন হচ্ছে আমাদের যখন ডে নাইট শুটিং হতো, আমরা হয়তো বাড়ি ফিরতাম, হাতে 3 ঘন্টা মতো সময় থাকতো, আমি ঘুমিয়ে পড়তাম, মা তখন রান্না করতো। ওই 3 ঘন্টার মধ্যে মা বাড়ির কাজ করতো, মানে মাকে কখনো আমি ঘুমোতে দেখিনি। তাই আমি এমন চাই যেন মা যেন আমার জন্য যেন কোনোদিনও কষ্ট না পায়, মা বাবা দাদা দিয়া। তো কখন পড়াশোনা করো সমাপ্তি? ও রাত্রে এসে করো, যে 2-2:30টায় বাড়ি ফিরছে, ও পড়ে নেবে, আগে পড়াশোনা করে নেবে। আমি বলতাম তো একটু রেস্ট নে, না মা আগে পড়ে নি তারপরে ঘুমো, কারণ ও এইটা ঘুমোতে ভালো তো গুণ ভীষণ বলো। ভালোবাসে। নিশ্চয়ই, ও ভেরি তো গুড। ঘুমোতে ভীষণ ভালোবাসে, মানে ঘুমোলে যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় ওর ঘুম ভাঙবে না। আমি প্রচুর ঘুমোতে পারি, মা যতক্ষণ না পর্যন্ত ডাকবে আমি ঘুমিয়ে যাব। সেই জন্য ও সব কমপ্লিট করে তারপরে ঘুমোতে যায়। গুড, খুব ভালো থেকো সমাপ্তি। মাও ভীষণ সুইট, তুমিও খুব সুইট, দুজনেই এরকম সবসময় থাকবে। একদম, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। খেলাটা হচ্ছে মায়েদেরকে মোড়ায় বসতে হবে, মায়েদের মাথায় একটা হেড স্ট্যান্ড মতন আছে, সেটা বেঁধে দেওয়া হবে। মারা বসার পরে বলগুলোকে ব্যালেন্স করে মাথার উপর বসাবে, মেয়েদের হাতে একটা হাতুড়ি থাকবে, সেই হাতুড়িগুলো দিয়ে বলগুলোকে মেরে ওই গ্লাস বক্সের মধ্যে ফেলতে হবে। সময় 30 সেকেন্ডস। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস, এইভাবে। প্রথমে খেলতে আসছে সমাপ্তি এবং মটুসুরি। স্টার্ট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মাথায় মাথায়, হ্যাঁ বসে যাও। ভেরি গুড। বসাও নিচ থেকে মারো, বসাও। আস্তে করে দেখে, অত জোরে অত জোরে মেরো না, সমাপ্তি আস্তে মারো। Right. বসাও 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 Very good. Come on. বসাও 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 বসাও। Okay, time up. মটুসুরি এবং সমাপ্তি 30 সেকেন্ডসে 8টা বল কালেক্ট করেছে। এবার আমরা কথা বলবো ঐশ্বর্যের সাথে এবং শ্রাবণীদির সাথে। একটাই মেয়ে দিদি? একটাই মেয়ে, আর একটাই আমার মেয়ে। ছেলে আছে। ঐশ্বর্য তো সবসময় টিভিতে দেখা যায় মানিয়ে গুছিয়ে রয়েছে, সংসারী, খুব ভালো মেয়ে, ভীষণ। এমনি বাড়িতে কেমন? বাড়িতে ঐশ্বর্য মানে পুরো বিপরীত। যদি ওর ঘরের ভেতর ঢোকা যায় তাহলে ওখান থেকেই বোঝা যাবে যে ও ঠিক কতখানি গুছিয়ে কাজকর্ম করছে। রিসেন্টলি গুছিয়েছি, কিন্তু সেটা বলো। হ্যাঁ, পুজোর আগে একটু পুজোর গোছানোটা হয়েছে আর কি। গোছানোটা হয়েছে। সেখানে ঢুকলেও বোঝা যায় যে পুজোর জামা কাপড়ে সেটা ভর্তি হয়েছে ঘর দূর। হ্যাঁ, এমনি জামা কাপড়গুলো উঠিয়ে দিয়েছি, এবার পূজার জামা কাপড়গুলো বেরিয়ে পড়েছে আর কি। না, ওর আরো ভুল আছে। ও গেস্ট আর কি, আমার বাড়ির গেস্ট। মানে আমি হয়তো খুব একটা তাড়াহুড়োর মধ্যে কিছু খুঁজছি, খুব দরকারি কোনো জিনিস খুঁজছি, ওকে বললাম টুকলু চট করে এটা নিয়ে আয় তো, দে তো আমার হাতে। ও না আমার দিকে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, তাকিয়ে থেকে বলে আচ্ছা মা এটা কোথায় থাকে। তখন আর ওকে আমার বলতে
বলতে ইচ্ছে করে না যে তুই নিয়ে আয়, আমি ছুটে গিয়ে নিজে গিয়ে আসা হয়। আমি ছুটে গিয়ে নিয়ে চলে আসি। কার কাছে বকা খাওয়া হয় ঐশ্বর্য, বাবা না মা? বাবা বাবা বকে। মা বকেন, কিন্তু মা খুব ঠান্ডা, মানে যখন তখন বকেন না আর কি। বাবা একটু পান থেকে চুন খসলে এই কোথায় গেছিলিস, এত দেরি হলো কেন, মানে এরকম ব্যাপার। বাবা খুব স্ট্রিক্ট আর খুব রাগী, তো সেই জায়গা থেকে মাই আর কি Manage করে বন্ধুর যাচ্ছে। মতো বা ম্যানেজ করে সবকিছু। আর একটা কথা বলবো, সেটা হলো মায়ের সাথে আমার বন্ডিংটা খুব ভালো, তবে আমাদের মতের অমিল কিন্তু সব সময়। এই ধরো এখানে আসার জন্য তো প্রচন্ড প্রস্তুতি, কি শাড়ি পরবো না পরবো, কি গয়নাগাটি পরবো। 3টে শাড়ি বের করে দেখালো, দেখ তো টুবলু এইটা পরবো, এটা পরবো না এটা পরবো। আমি একটা শাড়ি সিলেক্ট করে দিলাম, ওটা কিন্তু পরেনি। প্রত্যেকবার তাই করে। ওর ব্যাপারও সেটা আছে, হয়তো কোনো দোকানে গিয়ে কোনো ওর জামা কাপড় পছন্দ করছি, দুজনে মিলেই পছন্দ করছি, তা আমি একটা পছন্দ করে ফেললাম, আমি সেটাই নিয়ে ওকে দিলাম। এবার ও তো খুব মুখ গোমরা করে নিয়ে এলো বাড়িতে, এটা কি দিলে কি কিনলে, পছন্দ হয়নি। হ্যাঁ একদম পছন্দ হয়নি, ওর কোনো সময় পছন্দ হয় না সেটা। এবারে যখন সেটা পরে কোথাও যায়, সেখানে প্রশংসা পায় এবং বাড়িতে এসে তখন বলবে, মা তুমি এটা দিয়েছিলে, এটা কিন্তু বাইরে আমি খুব প্রশংসা পেয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। তখন না বুঝতে মায়ের পারলো। একটা ডায়লগ আছে, মায়েরা সবসময় ঠিকই করে, ঠিকই চয়েস করে, শুনবি মায়ের কথা। কত বছর হয়ে গেল অভিনয় জগতে ঐশ্বর্যর? আর 5 বছর তো হয়ে গেল। 5 বছর। এখন তুমি কি করছো, পড়াশোনা কমপ্লিট? না কমপ্লিট হয়নি, আমি সেকেন্ড ইয়ারে পড়ছি। পড়াশোনা কি ভালো ছিল? পড়াশোনায় যে খুব খারাপ ছিল এমন না, একটু অমনোযোগীও ছিল। আর যে সময় সেরকম অমনোযোগী থাকা অবস্থা একটু ছোটবেলা একটু বেশি ছিল। তো ছোটবেলায় একটা ছোট কথা বলছি, অঙ্কের খাতা বেরিয়েছে, মানে পেপার যে শো করে সেই খাতা অঙ্কের বেরিয়েছে, ও সেটা আর সাহস করে বাড়িতে আনতে পারেনি, মানে বোঝাই যাচ্ছে কি মার্কস পেয়েছিল। এবারে যখন রেজাল্ট দেওয়া হচ্ছে তখন সমস্ত খাতাগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। তা সেই সময় আমি অঙ্কের খাতাটা দেখছি, আমি সইটা করি S.Sen। এবারে ও দেখছি এসটা লিখেছে, ডট দিয়েছে, EN লিখে দিয়েছে, মানে ভালো করে জানে না কি আমি দিই সইটা। আমি দেখছি খাতা এটা লেখা আছে, আমার সইটাকে সই করে করেছে। নিয়ে জমা দিয়ে দিয়েছে, কিন্তু সইটা কমপ্লিট হয়নি। ওটা তখন ছোট ছিলাম বলে, এখন হলে অতটা কাছাকাছি করতাম না। কত পেয়েছিলে যে মার সই নকল করতে হলো? 2? কততে? না অতটা কম পাইনি, না তবে 2 পেয়েছিলাম 10-এ। 10-এ হ্যাঁ। 10-এ বাবা হ্যাঁ 10-এ 2 পেয়েছিলাম, আমার মনে আছে বাবা, ওইটা আমি জীবনে ভুলবো না। তো অভিনয় আসা কিভাবে হলো? ছোটবেলা থেকে একটা ইচ্ছে, মনে ছিল। সুপ্ত ইচ্ছে তো ছিলই। তারপরে হঠাৎই সুযোগ হয়, একটা বিউটি কন্টেস্ট হয়, তো ওখান থেকেই কন্ট্যাক্ট বাড়ে এবং তারপরে তো এখানে বাবা মা আসা রাজি হয়। ছিল? মা সব সময় সাপোর্ট করেছে, সব সময়, কিন্তু আমার বাবা তো স্ট্রিক্ট। হ্যাঁ বাবা তো প্রচন্ড স্ট্রিক্ট। তো বাবা যে রাজি হবেন এটা আমার- আমরা হ্যাঁ। জানতাম না। মানে প্রথম যখন ওকে কাগজের একটা ইন্টারভিউ নেওয়া হবে, সেই সময় তো আমরা ভীষণ চিন্তায় পড়ে গেছি, কি করে হবে, কি করে আমি ইন্টারভিউটা বাবাকে দেওয়া কি বলা যাবে না বাবাকে বলা যাবে না, এইটাই আমরা মানে ডিসাইড করে উঠতে পারছিলাম না, কিন্তু ফাইনালি সেটা বাবাকে জানানো হয়। তখন বাবা রাজিও হয়েছিলেন। হ্যাঁ বাবা রাজি হয়েছিল, এবং বাবা পরবর্তীকালে কিন্তু ঠিক আছে মানে ইন্টারেস্ট দেখায়, এমন না যে এখনো তোমার রেগে কাজ আছে। কাজগুলো দেখে ভালো করে হ্যাঁ, আর কি, সেটাই। ভালোবেসে হয়, দেখে। দেখে একটু খুশি হয়েছেন আর কি। হ্যাঁ, আর না ছোটবেলা থেকে দেখেছে তো যে পড়াশোনার জন্য, স্কুল যাওয়ার জন্য আমি কোনোদিনও ঘুম থেকে উঠতাম না সকালে, বা পড়াশোনা করিনি সকালবেলা উঠে, কিন্তু আমাদের শুটিং এর টাইম যখনই থাক না কেন, মানে ঘুম থেকে উঠে পড়ি নিজের থেকে। 4 ঘন্টা ঘুমিয়েও ভোরবেলা উঠে বেরিয়ে গেছে, তো সেখান থেকে কিছু বলতে বুঝতে হয়নি। পেরেছে যে আমার ইন্টারেস্টটা আছে। তো Good. আর একটা কথা মায়ের ব্যাপারে বলতে চাই, সেটা হলো মা তো সত্যি মাই হয়। তো আমি যখন কাজ করি, দেরি করে বাড়ি ফিরি, রাত হয়, তো সবাই ফোন করে নর্মালি বলে যে কখন ফিরবি, আর কতক্ষণ, আরো নানান রকমের কথা। কিন্তু মায়ের ওই রাতের দিকের ফোনটায়, যেটা শুনে খুব শান্তি হয়, মা বলেন খেয়েছিস তো, সাবধানে বাড়ি ফিরিস, আর ফেরার আগে একটা ফোন করবি। তো এইটা আমার মনে হয় এটা মায়েরাই পারে। আর এত কাজের মধ্যেও না ওইটুকু শুনে খুব শান্তি হয়, মনে হয় যে না কেউ আছে যে সব সময় ভাবছে আমার জন্য। মেয়ে তো এখন বড় হয়ে গেছে শ্রাবণীদি, অনেক পরিচিতি হয়েছে, মানুষজন চেনে ভালোবাসে। অঙ্কের মতো আর কোনো সাবজেক্ট আছে যেটা লুকিয়ে রাখে? এখন না সেটা নেই। আমার কাছে তাহলে কি করে খবর এলো, মার কাছে গেল না? কি জানি
অনেক তো খবর রটে, জানি না ওই আর কি। তাহলে শ্রাবণীদি আপনার সাথে আমি আলাদা কথা বলে নেবো। আমি আপনাকে আপনাকে জানিয়ে দেবো। আমাকেও জানতে হবে। আমাদের সব কানে আছে খবর। না না, এগুলো কিন্তু সবই রটেছে, কিছু সত্যি ঘটেনি না। কিছু। ঘটেনি, এমনি রটে গেছে, রটে গেছে, হ্যাঁ। রটে গেছে আর কি। ঠিক আছে ঐশ্বর্য, হয়ে যাক, চলো চলো, কি আছে, অসুবিধার কি আছে? না, মানেটা কি? ভালো থেকো। থ্যাংক ইউ দিদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। শ্রাবণীদি এবং ঐশ্বর্য 30 সেকেন্ডসে 6টা বল কালেক্ট করেছে। এবার আমরা কথা বলবো মধুমিতাদি এবং নবনীতা। নবনীতাকে আমরা সবসময় দেখি সারাক্ষণ দুষ্টুমি করছে, তো বরাবরই কিরকম? একদম অপোজিট, নেগেটিভ ক্যারেক্টার করে দেখে আমার খুব রাগ হয়ে যায় ওপরে, করে করে প্রচন্ড রাগ হয়ে যায়। এত শান্তশিষ্ট মেয়ে। যখন আমার এপিসোড টেলিকাস্ট গুলো দেখতো মা, মানে কি করছিস সেটা, কেন করছিস, একটা ভালো মেয়ের সাথে এরকম অসভ্যতা করিস তুই, এগুলো করতে পারিস? তাহলে মা, এটা তো আমার কাজ। কতদিন হলো নবনীতা? 7 বছর হয়ে গেছে। 7 বছর। তো তোমার কিভাবে আসা হলো? একটা অ্যাড দেখেছিলাম যে আচ্ছা। নিউ ফেস খোঁজা হচ্ছে। ওকে। তো তখন আমি সেভাবে অ্যাপ্লাই করি ওদের অফিসে গিয়ে, এবং সেখান থেকেই কল আসে, অডিশন হয়। পুরোটাই একা? হ্যাঁ, মানে বাবা মা সাপোর্ট ছিল? বাবা মায়ের খুব একটা সাপোর্ট ছিল না। তার কারণ কি, ছোটোর থেকে না আমি ওই স্কুল থেকে ফিরে আমার আলাদা ব্ল্যাকবোর্ড তৈরি হয়েছিল বাড়িতে আমার জন্য। আমার দাদু মানে আমাকে সাংঘাতিক প্যাম্পার করতেন আমার দাদু। মানে আমি স্কুলে যা পড়ানো হতো সেগুলো বাড়িতে এসে আমি টিচার আর খেলতাম, বালিশগুলো হচ্ছে স্টুডেন্ট, স্কেল দিয়ে পেটাতো বালিশ স্কেল দিয়ে মারতাম। তো বাবা মা বাড়িতে সবাই ভাবতেন যে আমি মনে হয় বড় হয়ে টিচারই হব, কিন্তু সেক্ষেত্রে দাদুর ভীষণ সমর্থন আমি পেতাম। এখন দাদু আমার নেই, দাদু অনেক বছর হয়েছে ছেড়ে চলে গেছেন আমাদের, কিন্তু আজকে যদি দাদু থাকতেন আজকে অনেক প্রাউড ফিল করতেন যে কোথাও গিয়ে তো উনি সাপোর্ট করতেন। তো মধুমিতাদি মেয়ে অভিনেত্রী, কিরম লাগে ব্যাপারটা? হ্যাঁ, প্রথমে আমি তো এই নেগেটিভ ক্যারেক্টার দেখলেই রেগে যাই। যাকেই দেখছে নেগেটিভ ক্যারেক্টার, কেন এরকম করিস, কেন এরকম করিস? আমি যাকে দেখি। সব থেকে মজা কি জানো তো দিদি, মানে হয়তো ঘরে মা একা টিভি দেখছেন, আমি হয়তো পাশের ঘরে আছি, এবারে দেখছি কি ঘরে এসে করলি, এরকম করলি, করতে পারলি, এই মানুষটার সাথে লজ্জা করে না, দিতে হয় ধরে, একটা দিতে হয়। মা তুমি কার সাথে বকবক করছো? বলে কার সাথে? ওই যে একটা কি শয়তানি করছে, আপন মনে বকে চলেছে। মানে এরকম ভাবে এক্সাইটেড হয়ে যায় দেখলে। সময় কাটায় কিভাবে সারাদিন? বেশিরভাগই মোবাইল, কানে মোবাইল। ওরে বাবা, নাটক। আমার একটা ইনভলভমেন্ট আছে, যেটা হচ্ছে আচ্ছা। আমি অন স্টেজও পারফর্ম করি। শৈলশিক আমার দলের নাম। আচ্ছা। এবং মা বাবা গোটা ফ্যামিলি সবাই আমার যখন শো হয় তখন দেখতে যান, যাও, এবং very good. সেটাও একটা অন স্টেজ পারফর্ম করছি। ওটা ডিফারেন্ট ফিলিং। ওটা একটা, হ্যাঁ, মানে একদম ইনস্ট্যান্ট সেই রিয়াকশনটা পাই তো দর্শকের, ভীষণ ভালো লাগে। ওটা একটা আলাদা জায়গা, মঞ্চটা, ওই অন স্টেজ অভিনয় করাটা একটা আলাদা আর জায়গা। যখন বাড়িতে থাকো বাড়ির কাজকর্ম করা হয় নবনীতা? বাড়ির কাজকর্ম করি, কিন্তু আমি না মানে মায়ের মতো, মা অত যেরকম গোছানো কি নয়। ভীষণ গুছিয়ে সবটা, আর আমি যদি কিচেনে ঢুকি সমস্ত এলো মেলো করে, মা বলে কি হ্যাঁ, কিচেনে এই ঢোকা হয়, জিনিসটা- রান্না বান্না করা হয়। আর মা কি জানো তো দিদি, মানে সাংঘাতিক এটোকাটা মানে, ইস তুই রান্না করতে করতে নুনের কৌটোটা ছুঁয়ে ফেললি, হলুদের কৌটোটা ছুঁয়ে ফেললি, আমরা মানে কতবার হাত ধোবো আর আমি এগুলো ধরবো। আর বেসিক্যালি একটু বাড়িতে থাকতে নিজের কাজকর্ম, অভিনয় রিলেটেড যা যা প্র্যাকটিস সেগুলো সেরে আমি একটু ল্যাদ খাই। নিজের ঘর শুয়ে থাকা, মানে টুক করে একটু শুয়ে পড়লাম টান টান হয়ে, এই ল্যাদ খাওয়া ব্যাপারটা আমার আছে।
মেয়ের বিয়ে দেবে কবে? বিয়ের কথা তো বলি, ও বলছে না আমার সময় হোক ঠিক বলবো তোমাকে। কেন সময় হয়নি? সময় বলতে কি, আমি না আরেকটু নিজে সেটেল হতে চাইছি, ঠিক মতো কাজটা করে। কেউ আছে সঙ্গে? না নেই? সে কি আর কবে হবে? জানি না। মাসিমা কিরম জামাই পছন্দ? আমারও খুব ভালো, মানে এরকম মেয়ের কেয়ারিং হবে, মেয়েকে কেয়ার মেয়েকে করবে, ভালোবাসবে, ভালো ভালোবাসবে, রাখবে। ভালো রাখবে। যদি অভিনয় জগতের মানুষ হয় কিরম লাগবে আপনার, নাকি বাইরের প্রফেশনের সে মানুষ? যদি ওর মন মতন কিছু পায় আমার কোনো আপত্তি নেই। ভেরি গুড। তা তোমার উপরে ছেড়ে দিয়েছে মা। হ্যাঁ তা তোমাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ, আমাকে খুঁজে বার করতে হবে, দেখা যাক। ভালো থেকো নবনীতা, মধুমিতা দি, থ্যাংক ইউ সো তুমিও মাচ, ভালো ভালো থেকো। থাকবেন। হ্যাঁ। Start. রাখো 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 রাখো। রাখো 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 রাখো। মধুমিতা দি এবং নবনীতা 30 সেকেন্ডসে 10টা বল কালেক্ট করেছে। নন্দিতা দি এবং সোহিনী, কুচবিহার থেকে যখন কলকাতা এলে কাজ করতে তখন সঙ্গে কে মা এসেছিলেন? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড SBI-তে আছেন, ওনার তো 3 বছর পর ট্রান্সফার, তো উনি চলে এসেছিলেন। তার ঠিক 7 মাস পরে ও 12-এর রেজাল্ট আউট হলো। আচ্ছা। তো তখন ও ওখানে সেন্ট মেরিজে পড়তো, তো সেরকম কলেজ ওখানে পাওয়াটা খুব মুশকিল ছিল। তো আমরাও চলে আসলাম, এসে এখানে ও লরেটো হাউস থেকে কমপ্লিট করেছে গ্র্যাজুয়েট। তো তখন এখানে এসে আপনারা সবাই সেটেল করলেন? তখন এখানে এসে আবার শুরু। স্কুল লাইফটা ভীষণভাবে মানে একদম বাড়িতেই আমি থাকতাম, এবং আমার বাবা একটু স্ট্রিক্ট আর কি, ভীষণভাবেই স্ট্রিক্ট আমি বলতে গেলে। কারণ আমার স্কুলের বন্ধুরা, বিশেষ করে ছেলেরা, আমার বাবাকে ডাকতো হিটলার। যে কোনো অকেশনে, মানে সেটা পুজো, দুর্গা পুজো হোক, সরস্বতী পুজো হোক, কখনোই আমার বাবা বন্ধুদের সঙ্গে ঘুরতেই দিত না আমাকে, একদম ঘুরতে দিত না। একদম বলতো যে বাড়িতে থাকো, খাওয়া দাওয়া করো, ব্যালকনি দিয়ে দেখো কে কে যাচ্ছে, কে কে আসছে। একদম বেরোতে দিত না। সবাই আমার বাবাকে হিটলার ডাকতো, যেতে আসতে বলতে যে হিটলারের বাড়ি। সেই বাবার মেয়ে অভিনয় জগতে? একদম, এটা একদম অন্য একটা স্টোরি। মানে এটা আমার বাবা ভীষণভাবে সাপোর্ট করেছে, কারণ আমার বাবাই থিয়েটার করতো, সেটা ওখানে করতো এবং বাইরেও করতো। এই জন্য এই জিনিসটা আমার পক্ষে, মানে অভিনয় জগতে আসার তো সবার একটা স্ট্রাগল থাকে। আমার জন্য কিন্তু স্ট্রাগলটা বাড়ির বাইরে, বাড়ির ভেতরে কিন্তু আমার স্ট্রাগলটা নেই। মানে মা বাবা এত বেশি করে আমাকে সাপোর্ট করেছে। মাও যেরকম, মানে মায়েরও একটা ইচ্ছে ছিল আর কি, মানে আমার মেয়েকে একটু স্ক্রিনে দেখা যাবে, সবাই একটু দেখবে, বলবে, আমাকে ফোন করবে, বলবে যে তোমার মেয়েকে ভীষণ ভালো লাগছে ভাই, দেখলাম। তো এই জিনিসটা আমার মায়ের ভীষণ ইচ্ছে ছিল, এবং আমার বাবা যেহেতু এই জগতের থেকেই, তো ওই জন্য কোনো অসুবিধেই হয়নি আমার এই ব্যাপারে। তোমাকেও তো পর্দায় দেখা যায় ভীষণ ভালো বৌমা। তো মেয়ে বাড়িতে কেমন দিদি? ওখানে যে কত কত কাজ করছে আমরা অবাক হয়ে যাই। যে আমার ননদ বলে, তুই এত বড় বড় হাঁড়ি করে তুলিস কেমন করে, তুলে নিয়ে আবার সবাইকে পরিবেশন করছে, কি করে সম্ভব? তুই বলি করে তো ফাঁকাই থাকে। বাড়িতে কখনো আপনাকে বেড়ে খাওয়ায়? কোনো সময় হয় যে মুড, এবার মুড আসতে হবে, সেটা যদি ঠিকঠাক মুড থাকলো সব, এমনিতে সব পারে। মানে ও খুব ভালো বিরিয়ানি বানায় বা সব রকম খাবার দাবার বানানো। ওর অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি ওকে মানে নাচই শিখিয়েছি, নাচ গান এগুলো শিখিয়েছি। আমরা চেয়েছিলাম যে ভালো সিঙ্গার হবে, ও ভালো মোটামুটি গায় আর কি, এবার ভালো ডান্স করে। কিন্তু কিভাবে ও চলে আসলো অভিনয় জগতে। নাচটা কি জীবন থেকে সরে গেল নাকি আছে এখনো? নাচটা অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার মানে অনেক বছর আমি শিখেছিলাম, এবং ভরতনাট্যমে আমি বিশারদ করেছি। কিন্তু এখন না সামহাও ওই মানে ওই যে একটা এনভায়রনমেন্ট ছিল নাচের, এবং ওই ডান্স স্কুলে আমি যেতাম, ওখানে সবাই ওরকমভাবে একটা এনভায়রনমেন্ট, ওইটা না এখন আর আমি পাচ্ছি না। মানে সামহাও হয়তো বা আমারও মানে কোনো গাফিলতি আছে, আমারও সময় হচ্ছে না, বা কিছু একটার জন্য ওই জিনিসটা আর হচ্ছে না। লাইফে সেটেল করার প্ল্যান কবে?
না আমিও চাইছি না জানো তো যে এত তাড়াতাড়ি সেটেল হোক, কারণ আমার সব থেকে যেটা ছিল আগের থেকেই ও জানে সেটা, ওকে সেভাবেই আমি বড় করেছি যে নিজেকে কিছু করতে হবে। দেখো সবসময় আইডেন্টিটি, নিজের তো একটা আইডেন্টিটি চাই বলো। অফকোর্স। হ্যাঁ, যে মানে আগে কি আমাদের কি হয়েছে, বাবাদের আইডেন্টিটি, অমুকের মেয়ে, তারপর অমুকের বউ, হ্যাঁ, তারপর ছেলে মেয়ের পরিচিতি। আমি চাই ও আইডেন্টিটিটা আগে করুক, নিজে আগে দাঁড়াক, তারপরে সেটা তো আছেই, করতে তো হবেই। একদম। খুব ভালো থেকো সোহিনী, ভালো ভালো কাজ করবে, লোকে যাতে তোমার পছন্দ করে, তোমার যাতে ভালোবাসে। নন্দিতাদি থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। রেডি স্টপ। না, মাকে হাতটা সরাতে দাও। তো জোরে মারো, কি করছো? রাইট। আগে বসাতে হবে ঠিক করে। বসাতে দাও আগে। নন্দিতাদি সোহিনী 30 সেকেন্ডে 5টা বল কালেক্ট করে। তোমাদের ছোট্ট একটা অ্যাডভাইস দিই, তোমরা সবাই এত শুটিং করো, তাই ত্বকের যত্ন রাখতেই হবে। ভিভেল গ্লিসারিন সোপ ইউজ করলে ত্বক আর ড্রাই থাকবে না এবং কমপ্লিট ময়শ্চারাইজড হবে, কারণ এর মধ্যে রয়েছে গ্লিসারিন এবং অ্যালমন্ড অয়েল, যা ত্বকের যত্ন নিতে আমাদের সাহায্য করে। তাই শীতকালের এই দারুণ সব জিনিসের লিস্টে আজ থেকে ভিভেল গ্লিসারিন সোপ অ্যাড করতে হবে। ফার্স্ট পজিশনে আছে মধুমিতাদি নবনীতা 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মৌটুসুদি সমাপ্তি 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে শ্রাবণীদি ঐশ্বর্য 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে নন্দিতাদি এবং সোহিনী 5 পয়েন্টস। মধুমিতাদি নবনীতার পছন্দ সেন্টার টেবিল, মৌটুসুদি সমাপ্তির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে শু ক্যাবিনেট। পুষ্পা ফার্নিচার যত্ন থাকুক সবকিছু। শ্রাবণীদি ঐশ্বর্যের পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। নন্দিতাদি সোহিনী পছন্দ গার্মেন্টস স্টিমার। এই রাউন্ডে হাই স্কোরার মধুমিতাদি এবং নবনীতা। মধুমিতাদি এবং নবনীতার জন্য ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট প্রসেনজিৎ। প্রথম গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। এই প্রথম প্রশ্ন একটা বলবো না। শ্যামপ্তি। স্টেশনের রেলগাড়িটা মাইপা চালে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। দ্বিতীয় গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ तेरे दिल भी खो जाए, बिगड़ धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रस्ते, भूला तो सारे घर बार के। सूरज डूबा है यारो तो घुट नशे के मारो रस्ते, भूला तो सारे घर बार के। গানের কথায় পৃথিবীর কোন প্রতিশব্দ রয়েছে? বলো শ্যামপ্তি। দুনিয়া। 5 পয়েন্টস। दुनिया की सुनता সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। भी सुन ले 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটি শাড়ির ছবি এসছে, এমন একটা গান গাইতে হবে যেখানে শাড়ি শব্দটা আছে। বলো শ্যামপ্তি।
এবার পুজো চাই আমার বেনারসি শাড়ি রে, বেনারসি শাড়ি রে, নইলে যে তোর সঙ্গে দেব গলায় দড়ি রে। এবার পুজোয় চাই 5 points সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমাকে এবার শোনাতে হবে শাড়ি দিয়ে গান। सारी के कौन सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे, टच करके टच करके टच करके टच करके कहाँ चल दी बच करके टच करके टच करके टच करके दिल से दिल अटैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, চোর পুলিশের পিড়ি জমেছে, ও দ্বারকা চোর পুলিশের পিড়ি জমেছে, চোর পুলিশের পিড়ি জমেছে, ও দ্বারকা চোর পুলিশের পিড়ি জমেছে। গানের কথায় পুলিশের কোন বড় কর্তার কথা বলা হয়েছে? বলো নবনীতা। দারোগা। 5 points সঙ্গে কফি মেকার। শেষ প্রশ্ন, যে উত্তর দেবে সে হয়ে যাবে আজকে এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। একটা মালার ছবি, এমন গান গাইতে হবে যেটার মধ্যে মালা শব্দটা আছে। বলো ঐশ্বর্য। কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। 5 points সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার মৌটুসুদি এবং শ্যামপ্তি 15 পয়েন্ট। কুচিরা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার তোমাদের দুজনের জন্য। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস্ট মারিলাইট প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস্ট মারিলাইটের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার। হেডফোন রাউন্ড, মায়েরা এখানে আসবে, যে কার্ডটা দেওয়া হবে এখানে 5টা শব্দ সেটা পড়ে শোনাতে হবে, আর তোমাদের কানে হেডফোনে গান বাজবে, 1 মিনিট সময় পাবে সেই শব্দগুলো গেস করার জন্য। মা তো জানে না, কটা বয়ফ্রেন্ড বলে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। স্টার্ট। লিপস্টিক, লিপস্টিক। মালা, মালা, পেঁচা, পেঁচা। ললিপপ, ললিপপ। চকলেট বোম। আলসে, আলসে। আলসে। মালা, কিপটে। লিপস্টিক, টিপ, লিপস্টিক, টিপ। ললিপপ, ললিপপ। চক চক।
6 পয়েন্ট। যে দুটো পারোনি মায়ের থেকে শুনে নাও। ললিপপ, লিপস্টিক। শুটিং এর পর কোথায় যাও? अनारकली डिस्को चली। मेकअप, 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 पिकअप, जेले, जेले, चले, गोलाप, गोलाप, पहाड़, 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 ऊट, ऊट, उश, ऊट, उश, ऊट, उश, मेकअप, पैकअप, मेकअप, ब्रेकअप, मेकअप, मेकअप। দুটো পেয়েছো 4 পয়েন্ট। যেগুলো পারোনি শুনো। পাহাড়, উট আর জেলে। এই রাউন্ডে হাই স্কোরার মৌটুসিদি এবং সমাপ্তি 10 পয়েন্ট। গিফট আছে তোমাদের জন্য, এখানে এসো। সানফিশ মারিলাইটের তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাদের দুজনের জন্য। সালিকয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ডিনার সেট তোমাদের। সেকেন্ড পজিশনে আছে শ্রাবণী ঐশ্বর্য 6 পয়েন্টস। শ্রাবণী ঐশ্বর্যের জন্য জুস গ্লাসের সেট। থার্ড পজিশনে দুজন, মধুমিতা দি নবনীতা এবং নন্দিতা দি সোহিনী, দুজনেই 4 পয়েন্টস। নবনীতাদের পছন্দ কুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন কুকুমণি সিঁদুর ও আলতা। সোহিনীদের পছন্দ হচ্ছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ.এ. দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সারেগামা কারবা, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। 3টে শব্দ এসছে, কুসুম, ময়না, কোদা। একটা করে অক্ষর নিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো। সোহিনী। ময়দা। 20 পয়েন্টস। সঙ্গে সারেগামা কারবা, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। এবার দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রোচক অ্যাগ্রো ভালোবাসার স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। বাঁদিকে একটি শব্দ রয়েছে মাতৃ, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ চুজ করবে, যেটা মাতৃর পরে বসলে 3টে অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো নবনীতা। মাতৃভূমি, মাতৃস্নেহ, মাতৃভাষা। 20 পয়েন্টস। সঙ্গে
রোমাঞ্চক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। পরিমাণ মতো রান্নায় স্বাদ হয় বেশ, মহাকাব্যে জানা আছে অতি দর্পে শেষ। কি বিষয় ধাঁধা? এবার বলো সমাপ্তি। লঙ্কা। বোঝাও। পরিমাণ মতো রান্নায় স্বাদ হয় বেশ, লঙ্কা দিলে বেশ। আর মহাকাব্যে জানা আছে অতি দর্পে হত লঙ্কা। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। পাশাপাশি ক্লু, শান্ত যখন নয় স্বভাব যা হয়। ওপর নিচের ক্লু, যখন খুশি খেয়ে ফেলা, ছোট হোক বা বড় বেলা। এবার বলো ঐশ্বর্য। চকলেট আর ছটফটে। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং হ্যান্ড ব্লেন্ডার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার ফ্রায়ার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। ছবিটা ক্লু, 3টে শব্দে উত্তর। ময় আকার দেওয়া আছে, বয়দয় আকার দেওয়া আছে। এই মুহূর্তে সমাপ্তির স্কোর 60, ঐশ্বর্য 41, নবনীতা 49। দিদি নাম্বার 1 হওয়ার লড়াইয়ে 3 জনেই আছো। এবার বলো মৌটুসিদি। মামার বাড়ির আবদার। সমাপ্তি বলছে মামার বাড়ির আবদার। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে এয়ার ফ্রায়ার। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 হয়েছে মা মেয়ে জুটি মৌটুসিদি এবং সমাপ্তি with 90 পয়েন্টস। ভাগ্যিস মা স্পিচ বোর্ডে প্র্যাকটিস করেছে, তাই জন্য বাজারগুলো ঠিকঠাক করে প্রেস হতে পেরেছে। এটা শ্রাবণী দিয়ে ঐশ্বর্য, এটা মধুমিতা দিয়ে নবনীতা, এটা নন্দিতা দিয়ে সোহিনী। উইনারের ট্রফি মৌটুসিদি এবং সমাপ্তি। দিদি নাম্বার 1-এর ব্যাজ আপনাদের। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার মাকে পড়াচ্ছে। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার। ভিভেল গ্লিসারিন সোপের তরফ থেকে 1 বছরের জন্য গিফট হ্যাম্পার। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নতুন করে শুরু করার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। সকলের জন্য মিষ্টি মানেই বাঞ্ছারাম। দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন, নমস্কার। এরপরে দেখবেন আলো ছায়া।